জমিয়ত উলামা হিন্দ তার তীব্র প্রতিবাদ করেছে, আমার মসজিদে আমি ঠিক করবো, তুমি বলার কে? মসজিদে আজান দিচ্ছেন, আমরা আজান দিচ্ছি, এখনো জমিয়তের উলামা হিন্দের যারা উলামা আছেন, মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বেঁচে আছেন, আরো যারা কারি, হুগলি জেলার কারি বলেন, বলো কারি না, কান্ড মাদ্রাসার আব্দুল আলিম সাহেব বেঁচে আছেন, যারা কারি মৌলানা ইমতিয়াজ সাহেব বেঁচে আছেন, আর যিনি বক্তা ওনার নাম হলো আবুল কাসিম সাহেব বেঁচে আছেন, আর বাদ বাকি তো দবির সাহেব তো গত কয়েকদিন আগে মারা গেলেন, মৌলানা হোসামউদ্দিন সাহেব মারা গেছেন, মৌলানা ইসা মাজাহিরি মারা গেছেন, মৌলানা বুরহান, মৌলানা ওই হাওড়া জেলার মৌলানা সুবহান কুদ্দুস সাহেব মারা গেছেন। তাদের সবার নামে কেস এখনো পর্যন্ত কেস আছে। আজানের জন্য লড়াই জমিয়ত উলামা হিন্দ করেছিল, তাই আজকে আল্লাহু আকবার বলে মসজিদে আজান দিতে পারে, মানুষকে ডাকতে পারছে, আহ্বান করতে। আর নাহি আনিল মুনকার, এদিকে সৎ কাজের আদেশ জামাতের মাধ্যম দিয়ে বাস্তবায়িত হবে, নাহি আনিল মুনকার দুটো থাকবে, তবে আমল হবে কোরআনের আয়াত। তাহলে কোরআনের আয়াতের আমল হলো একটা দিক, হলো আরেকটা হলো না। সম্মানীয় ভাইরা, এই জন্য আগের দুইজন মুফতি সাহেব এবং মাদ্রাসার অনেক বড় পরিচালক আমাদের হযরত বসে আছেন, কথা দীর্ঘায়িত নয়। আজকে জমিয়ত উলামা হিন্দ ভারতবর্ষের কোন জায়গায় দাঁড়িয়ে আছে আমরা কল্পনা করতে পারছি। মোরারিসা, বাঙালগাছা খুব পুরাতন জায়গা। আমাদের তো দুঃখ লাগে যে আজকে তারা আহ্বায়ক হয়ে ডেকেছেন, খুব ভালো লেগেছে, ছেলেদের সকালতে বেরিয়ে এসে জি আসা যাওয়া তো 1.5 টাকা খরচ, ড্রাইভার আর তেল মিলিয়ে গাড়ি ভাড়া তো